আসসালামু আলাইকুম। অনেকে তোমাকে বলবে এসএসসির কেমিস্ট্রি এমসিকিউতে 25-এ 25 পাওয়া একদম হাতের মুঠোই, একদম ইজি। বাট ব্যাপারটা একদমই ইজি না। আমি এই যে টেস্ট পেপার যেটা আছে তোমাদের এসএসসি 26-এর জন্য শর্ট সিলেবাসের উপর যেই টেস্ট পেপারটা আছে, আমি মেড ইজি টেস্ট পেপার নিয়ে এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ 450 মতো এমসিকিউ টানা সলভ করলাম এবং এর উপর একটা ক্লাস রেডি করতেছি। ক্লাসটা কয়েকদিনের ভিতরে পাবলিশ হয়ে যাবে। বাট আমি এইটা সলভ করতে যে দেখলাম যে এসএসসি পরীক্ষায় কেমিস্ট্রি এমসিকিউতে যে সমস্ত এমসিকিউগুলো আসতেছে ঘুরে ফিরে রিপিট আসতেছে, এগুলোর ভিতরে কিছু এমসিকিউ আছে যেগুলো বেশ কঠিন, যেগুলো জানার জন্য তোমার স্ট্রং বেসিক কোশ্চেন আন্ডারস্ট্যান্ডিং এবং ওগুলা সলভ করার টাইমের মধ্যে সলভ করার জন্য বেশ কিছু টেকনিকের প্রয়োজন হয়। বিশেষ করে এমসিকিউ সলভ করার যে টেকনিক, এই টেকনিকগুলো তোমার প্রয়োজন হয়, কেমিস্ট্রির টেকনিকগুলোর প্রয়োজন হয়। সো তুমি মোটামুটি একটা ভালো মানের ওয়ান শট ক্লাস দেখো, বেসিক একটু ভালো করে পড়ো, সিকিউ সলভ করো, তারপরে টেস্ট পেপারের এমসিকিউ কিছু পারো কিছু না পারো, এভাবে মোটামুটি সলভ করে যাও। তো তুমি হচ্ছে 25-এর ভিতরে 16, 17, 18 পেয়ে যাবা। 16, 17, 18 তোলা ইজি হবে। বাট তুমি যদি 23, 24, 25 পেতে চাও তাহলে তোমার স্ট্রং বেসিক লাগবে, খুবই স্ট্রং বেসিক লাগবে। ভাইয়া একদম অনেস্টলি বলছি, যে তোমাকে যাই বলুক যে এই ক্লাসটা করো করলেই পাবা, এই ক্লাসটা করো করলেই পাবা, এই ক্লাসটা করো করলেই পাবা, শুধু ক্লাস করে কেমিস্ট্রি এমসিকিউতে অ্যাটলিস্ট 25-এ 25 পাওয়া সম্ভব না। 25-এ 25 পাইতে গেলে, 23, 24, 25 পাইতে গেলে তোমার স্ট্রং বেসিকের দরকার। অনেক ক্ষেত্রে দেখলাম তোমাদের এসএসসি লেভেলের যে বই যেগুলো আছে, বইতে কিছুই তেমন সুন্দর করে গুছিয়ে দেয়া নাই, কিন্তু এমসিকিউতে এইচএসসি লেভেলের অ্যাডভান্স প্রবলেমগুলোও আসছে, যেটার জন্য বেশ অ্যাডভান্স থিঙ্কিং করতে পারতে হয়। তো সেই ক্ষেত্রে গোছানো ক্লাস, ডিটেলস ক্লাসের প্রয়োজন আছে। তো তুমি যদি এখন এই মোমেন্টে দাঁড়িয়ে চিন্তা করো যে না, আমার শুধুমাত্র A+ হইলেই হবে, 80 ক্রস করলেই হবে, 80 থেকে 90 এর মাঝে পেতে হবে, তার জন্য আমার 16, 17, 18 এমসিকিউতে পারলেই হচ্ছে, তাহলে তুমি নর্মালি তোমার যেই বেসিকটা আছে এখন, এই বেসিকটার উপর ডিপেন্ড করেই সিকিউ এবং এমসিকিউ সলভের উপর একদম টানা ফোকাস করো। বাট যদি তুমি মনে করো যে আমি 23, 24, 25 পাইতে চাই, তাহলে তোমার বেসিকটা এই কয়েক মাসের ভিতরে আরেকটু, মানে সামনে 15-20 দিনের ভিতরে আরেকটু ঝালায় নাও। এই বেসিকটা ঝালানোর জন্য তুমি আমাদের ডিটেল ক্লাসগুলা করতে পারো। আমাদের ইউটিউব চ্যানেল আইটিএস একাডেমিতে দেখবা যে এক ধরনের ক্লাস দিচ্ছি আমরা, এটাকে আমরা বলতেছি হচ্ছে মাস্টার ক্লাস। মাস্টার ক্লাসে আমরা কি করি, একদম ডিটেল পড়াই, লেন্দি করি একটু ক্লাসগুলা, বাট একটা টপিক থেকে যত ধরনের এমসিকিউ আসে, যত ধরনের ট্রিক আছে, যেভাবে যেভাবে অ্যাপ্লাই করা যায়, ইচ অ্যান্ড এভরিথিং দেখায়। সাপোজ ধরো লাসাতেলিয়ার থেকে তোমাকে শুধু লাসাতেলিয়ারের সংজ্ঞা পড়াবো না, লাসাতেলিয়ারের প্রত্যেকটা টপিক থেকে যত ধরনের এমসিকিউ আছে, যা যা আসতে পারে, ইচ অ্যান্ড এভরিথিং আমরা ওই জায়গাতে দেখাই দিব, বোঝাই দিব, যাতে তোমার হচ্ছে যে বেসিকটা স্ট্রং হয় এবং পর্যাপ্ত পরিমাণে কোশ্চেন সলভ করতে পারো। তো তুমি মোটামুটি যদি 25-এ 25 পাইতে চাও, 95% মার্ক তুলতে চাও, 100-তে 100 পাইতে চাও কেমিস্ট্রিতে, তাহলে আমার মনে হয় তোমার এখন কেমিস্ট্রিতে অনেক বেশি ফোকাস করা উচিত। বিশেষ করে এমসিকিউতে 25-এ 25 পাওয়া একদমই সোজা হবে না। এবং এটা আমি তোমাকে ভয় দেখাচ্ছি না, আমি নিজে সলভ করতে যে অনেক জায়গাতে আটকে গেছি, আমি দেখছি যে এই জায়গাগুলোতে আমি আটকে যাচ্ছি, এগুলোর জন্য এইচএসসি লেভেলের বেসিক প্রয়োজন। আমি মাইন্ডসেট নিয়ে সলভ করা শুরু করছি যে এসএসসি লেভেলে যার যতটুকু লাগবে ওইভাবে পড়াই দিব, ওইভাবেই জিনিসপত্রগুলো সলভ করব। পরে আমি সলভ করতে যে দেখছি আসলে এটা তো এসএসসি লেভেলের ওইটুকু নলেজের মধ্যে সীমাবদ্ধ থাকলে এটার উত্তর তো ভুল আসবে, দাগানো ভুল হয়ে যাবে। এটা কারেক্ট আনসার দাগাইতে গেলে এসএসসি লেভেলের অনেক কিছুই এর ভিতরে রেফারেন্স টানা লাগতেছে। সো এই জন্য কেমিস্ট্রি নিয়ে সিনসিয়ার হও, সিরিয়াস হও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।